গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে শুরু হয়ে গেল আমার কাজ। বাসি ঘরটা পরিষ্কার করে চলে গেলাম ঘর মুছতে। ঘরটা মুছে নিয়েই চলে গেলাম মুখটা পরিষ্কার করে ব্রাশ করে নিয়ে রান্নার দিকে। আজকের বড়মশাই বলেছে রুটি খাবে না, খাবে পরোটা চায়ের সাথে। তাই কটা পরোটা করে নিলাম সকালবেলায় আমার রুটি না হলে পরোটা করেই চলে গেলাম দুজনে একটু চা খেতে। এইটা হলো আমাদের দুজনের একমাত্র সকালবেলা শুরু হওয়া একসাথে বসে ফান টাইম। এই সময়টাই আমরা দুজনে একটু ফাঁকা পাই, এই জন্য একটুখানি বসে আমরা আনন্দও করি সকালবেলাটা, আর চা খাওয়াও হয়। এই আনন্দের মধ্যে দিয়ে শুরু হয় আমাদের দিনটা। দুজনে তো সবসময় সময় পাই না একসাথে বসার, এই জন্যেই আমাদের শুরু হয়ে গেল চা খাওয়া এবং দুজনে মিলে খুনসুটি হওয়া। তারপরেই আমার সোনাই উঠে পড়েছিল, ওর বাবা একটু বাইরে ঘোরাচ্ছিল বলে আমি ঝটপট করে বিছানাটাকে ঝেড়ে নিয়েছি, পরিষ্কার করে নিলাম। এবং পরিষ্কার করতে করতে এত শরীরটা হচ্ছিল, এই জন্যে একটু জানলার দিকে মুখ বাড়িয়ে অনেক কথা ভেবে নিলাম যে আজকের দিনটায় পরপর করে কিভাবে কাজ করা যায়। তারপরেই কাজটা সেরেই চলে গেলাম সবজি কাটতে। তার আগে আমার পড়ানো ছিল, বড়দের পড়াই তো, তার সকালবেলা একটা বড়দের ব্যাচ থাকে, সেইটা পড়িয়েই চলে গেলাম রান্নার দিকে। সমস্ত আনাজ কেটে নিলাম। আজকে আমাদের মঙ্গলবার, সেই জন্যেই আমরা মঙ্গলবারে নিরামিষ খাই, এই জন্যেই পরপর করে সবজি কেটে চাপিয়ে দিলাম রান্না। আজকে হবে কুঁদরি আলু ভাজা, আর কুঁদরি আলু ভাজাটাকে ভেজে নিলাম। কুঁদরি আলু ভাজা খুব ভাল লাগে আমার। কুঁদরি আলু ভাজা, ভাত, আর নিরামিষ সয়াবিন আলুর তরকারি হয়েছিল, সেটা তোমাদের দেখাচ্ছি। সয়াবিন আলুর তরকারিটা আমার খুব ভাল লাগে নিরামিষ, এই জন্যে নিরামিষ সয়াবিন আলুর তরকারি হয়েছিল। আর হয়েছিল আমি ধোকার ডালনা করেছিলাম ছোলার ডালের, সেই জন্যেই ওইটাকেও করে নিয়েছিলাম ঝটাপট করে নিয়ে। তার মাঝেই টিফিনটা হয়ে গেছিলো বলে আমার ছেলেকে একটু গরম গরম ভাত খাইয়ে দিই টিফিনে। যতটা পারি ওকে সকালবেলাটায় গরম ভাত খাওয়ানোর চেষ্টা করি, খায় না তো, খুব দুষ্টুমি করে, এই জন্য ওকে খাওয়াতে বসলেই আমার সমস্ত কাজে 12টা বেজে যায়। ওই জন্য কষ্ট করে ওকে দুটো ভাত গরম গরম খাইয়ে দিলাম। তারপরেই চলে গেলাম কলপাড়ে গিয়ে সমস্ত বাসন মেজে। কত বাসন পড়েছে দেখেছো? সব একার হাতে আমাকে করতে হয়, কেউ তো আমার করার নেই, আমাকে একাই সব করতে হয়। ছেলেকে সামলিয়ে সমস্ত বাসন একটু মেজে, তার মধ্যে বৃষ্টি এসেছিল, বৃষ্টিতেই ভিজে ভিজে কিছুটা বাসন মাজা হয়েছিল। তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মেজে স্নান করে ঘরে চলে গেলাম। আজকে এইটুকুনি থাক, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে গল্প করব। এইটুকুনি ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আর গুড নাইট। আবার পরের দিনের জন্য তোমাদের সাথে কথা হবে। আর দেখে নিচ্ছি আমার গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু এই দেখাতে ভুলে গেছিলাম। আমার সবার থেকে প্রিয় জায়গা এই জায়গাটা অপরিষ্কার থাকলে আমার খুব খারাপ লাগে। টাটা।